Welcome to my channel Learn with MH কবির। আজ আমি দেখাবো কিভাবে অ্যাডোব ফটোশপে সুন্দর গ্লোজি একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি নিউ ফাইল নেব, সেজন্য নিউ ফাইল এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা উইডথ 1920, হাইট 1080, থাম্বনেল সাইজ সিলেক্ট করব। অথবা আপনারা যদি একটা ফটোশপ 2023 ভার্সনটি ইউজ করেন তাহলে ফিল্ম অ্যান্ড ভিডিওতে গিয়ে এই প্রথমে যেটি আছে 1920 ইন্টু 1080 পিক্সেল 72 রেজুলেশনে এই অপশনটি সিলেক্ট করতে পারেন। তারপর ক্রিয়েট দেব। ক্রিয়েট দেওয়ার পরে আমরা একটি উইন্ডো পাবো যেখানে আমাদের থাম্বনেলটি ডিজাইন করব। তো প্রথমে আমি লেয়ারটি আনলক করে নেব। এখানে আমি গ্রেডিয়েন্ট টুল ইউজ করে এই লেয়ারটিকে গ্রেডিয়েন্ট করে কালার দিয়ে নেব। গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। এবার তার উপরে আরেকটি লেয়ার নেব। এই লেয়ারটি আমি কন্ট্রোল ব্যাক স্কেপ চেপে কালার দিয়ে নেব, ব্ল্যাক কালার দিয়ে নেব। তারপরে থাম্বনেলের জন্য আমি একটি ছবি সিলেক্ট করে রেখেছি, সেই ছবিটি ওপেন করব। ছবিটিকে আনলক করে আমরা অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে ক্লাউড অপশন সিলেক্ট করব। তারপর সিলেক্ট সাবজেক্টে দেব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এবার আমরা লেয়ারটিকে মাস্ক করে নেব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এই ছবিটিকে ড্র্যাগ করে আমরা আমাদের থাম্বনেল যেই পেজটা আমরা নিয়েছি সেখানে প্লেস করে দেব। তারপর ছবিটিকে আমাদের পছন্দ মতো সাইজ করে নেব। কন্ট্রোল টি চেপে এবং শিফট অল চেপে ধরে সব দিক থেকে সমানভাবে বড় করে নেব। সুন্দর করে সেট করে নেব যাতে দেখতে স্পষ্ট দেখা যায়। এবার ইরেজার টুল সিলেক্ট করে ইরেজারটা আমরা বড় করে নেব। বড় আগে থেকে বড় করা আছে। তারপর ইরেজারের ব্রাশ থেকে আমরা একটি ঘোলা ব্রাশ সিলেক্ট করে নেব। সাইজটা একটু ছোট করে নিতে পারি আমরা। ব্রাশটির সাইজটি আমরা একটু বড় করে নেব। ব্ল্যাক লাইটটি সিলেক্ট করে ছবির উপরে ক্লিক করব যাতে একটু গ্লোজি ভাব আসে আমাদের ছবিতে। এবার আমরা ছবিটিতে একটি আউটার গ্লো দেব। এতে ছবিটার ব্যাকগ্রাউন্ড একটু ব্রাইটনেস থাকে। হয়ে গেছে। এবার আমরা আমাদের পছন্দ মতো টেক্সট, যার ভিডিও টাইটেল টেক্সটটা বসিয়ে দেবেন। যা আমি যেহেতু ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেই টিউটোরিয়াল তৈরি করছি, সেই জন্য আমি লিখব হাউ টু
how to create YouTube thumbnail. তারপর আমরা এটাকে সাজিয়ে নেব। লেখাগুলোকে আমরা আরও কিছু স্টাইল করতে পারি ড্রপ শ্যাডো ও অন্যান্য কিছু অপশন দিয়ে। প্রথমটাতে আমরা ড্রপ শ্যাডো দিলাম, দ্বিতীয়টা একটু কালার বাড়লে ড্রপ শ্যাডো ইত্যাদি দিয়ে একটু আরেকটু গ্লসি করে নেব। কালারটা আমরা চেঞ্জ করে দেব। থাম্বনেলটা আমরা ড্রপ শ্যাডো দেব এবং সেটার কালারটাও চেঞ্জ করে দেব। গ্রেডিয়েন্ট ওভারলে আমরা ইউজ করব। এখান থেকে আমরা বিভিন্ন কালার চয়েস করতে পারি। যে কালারটি আমাদের পছন্দ হবে সেই কালার আমরা সিলেক্ট করে নেব। কালারটা যাতে ফুটে ওইরকম কালার চয়েস করাই বেস্ট। তো আমাদের টাইটেলটা সেট হয়ে গেছে, আমরা সুন্দরভাবে এটাকে সেটিং করে নেব। এলিমেন্ট হিসেবে ফাইলটা সেভ করে নিই। এলিমেন্ট হিসেবে আমরা একটা ফটোশপের লোগোটি এবং ইউটিউবের লোগোগুলো ইউজ করতে পারি। ইউটিউবের লোগোটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কেটে নেব, ড্র্যাগ করে আমাদের ফাইলে নিয়ে নেব। আইকনটাকে আমরা ছোট করে নেব, কন্ট্রোল টি চেপে আমাদের পছন্দ মতো জায়গায় সেট করব। এরপরে একটা ফটোশপের লোগোটা আমরা অ্যাড করে নেব। আমরা সিলেক্ট অল দিয়ে কপি করে নতুন জায়গায় পেস্ট করব। এবার লোগোটিকে ড্র্যাগ করে আমরা আমাদের থাম্বনেলে বসিয়ে দেব। হয়ে গেছে আমাদের থাম্বনেল। ইউটিউবে এই বাটনটিকে একটু সুন্দর জায়গায় প্লেস করব।
এই ছিল দর্শক আজকে টিউটোরিয়াল আমাদের। ভিডিওটিকে ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।